নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করেছি বেগুনের অসাধারণ একটা রেসিপি। এই বেগুনটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগে দারুণ। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। আমি কিভাবে বেগুনের এই রেসিপিটা করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সামান্য উপকরণ দিয়ে আমি রেসিপিটা করছি। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি, আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমি কিন্তু এখানে এরকম বড় সাইজের একটা বেগুন নিয়েছি। আপনারা চাইলে বেগুন ছোটও নিতে পারেন, আরও এর থেকে বেশিও নিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি। দেখুন, বেগুনগুলো আমি কেটে নিয়েছি। বেগুনগুলো ঠিক আমি এরকম করে কেটেছি, এর থেকে বেশি মোটা বা বেশি পাতলা করা যাবে না। আর বেগুনটা কিন্তু খুব কচি। এই রেসিপিটার জন্য একটু কচি ধরনের বেগুন নেবেন। আর এই শীতের বেগুন দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে হয় ভালো। এবার আমি এখানে একটা জল নিয়ে নিয়েছি বাটিতে। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। বেগুনটা আমি ভালো করে ধুয়ে নেব। বেগুন আমি ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। এরকমভাবে দু পিঠ এরকম করে ডলে ডলে, বেগুনের গায়ে যে একটা কষ থাকে সেটা আমি এরকম করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা ঝাঁঝরি বাটি নিয়ে নিয়েছি। আমি বেগুনটা এটার মধ্যে তুলে দেব। বেগুনের যেন এক্সট্রা জলটা ঝরে যায়, এর গায়ে যেন এক্সট্রা জল না থাকে, সেই জন্য। এই রান্নাটার জন্য বেগুনের গায়ে এক্সট্রা জল থাকলে হবে না, তাহলে বেগুনটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব এখানে আমি 3 চামচ চালের গুঁড়ি। আমি বেগুনটা অনেকটা নিয়েছি, তাই আমি এখানে 3 চামচ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন, দিচ্ছি হাফ চামচ নুন, আর দিচ্ছি সামান্য হলুদ, দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি। এবার সব শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে করলে ভাজতে গেলেও অসুবিধা হবে না। বেগুনটা খুব সুন্দর, এদিকে একটু শক্তও থাকবে, আবার ভাজাটাও ভালো হবে। আর এমনি যদি আমি ভাজি তাহলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে। এখানে বেগুনটা রেসিপিটার জন্য নরম করে ভাজা যাবে না। দেখুন, আমি এইভাবে সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এই বেগুনগুলো নিয়ে সুন্দর করে এভাবে আর এইভাবে এপিট এপিট করে কিন্তু ভালো করে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। নিয়ে এক্সট্রাটা এরকম করে ঝেড়ে নিতে হবে। নিয়ে আমি দেখুন একটা প্লেটে রেখে দিচ্ছি। আমি সব বেগুনগুলোই এইভাবে এই মিশ্রণটা লাগিয়ে নেব। দেখুন, দিয়ে এরকম এক্সট্রাটা একটু ঝেড়ে নিতে হবে। তাহলে আমি সবগুলোতে একইভাবে এই মিশ্রণটা লাগিয়ে নিই। দেখুন, সব বেগুনগুলোতে আমি ওই মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা অনেকক্ষণ হয় আমি রেখেছি, তাই একটু জল কেটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রান্নার পরিমাণ মতো চিনি, নুন। আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, দিচ্ছি 1 চা চামচ চিনি। টক দই দিয়েছি, টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্যই কিন্তু চিনিটা আমাকে ব্যবহার করতে হচ্ছে, না হলে ভীষণ টক হয়ে যাবে। এবার এই মিশ্রণটা আমি ভালো করে সব কিছু মশলার সঙ্গে টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখুন, আমি ভালো করে 2 মিনিট ফেটিয়ে নিয়েছি, দেখেছেন। এবার এটাও সাইডে আমি রেখে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার।
দিয়ে দিচ্ছি দেখুন 5টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 6 কোয়া রসুন। আমার রসুনের কোয়াগুলো ছোট, তাই আমি 6টা দিয়েছি, বড় হলে 4 কোয়া দিলেই হবে। আর কিছুটা ধনেপাতা। এটা আমি ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। রান্নার জন্য এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। তেল গরম হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আজ কিন্তু একদম লোতে রেখেছি, তেলটা হিট করে নিয়ে আজ আমি লো করে দিয়েছি। এইভাবে আমি এবার কিন্তু বেগুনগুলো ভেজে নেব। দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক এরকম করেই ভাজতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না, আর বেগুনটা একদম গলিয়ে ফেলা যাবে না। এবার আমি একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি, দেখুন ভেতরটা কিন্তু একদম গলে গিয়েছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। দু পিঠই কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু একটু আঁচটা লো রেখেই একটু টাইম নিয়ে করতে হবে, আজ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট আর শেয়ার করুন। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমি সব বেগুন ভাজাগুলো দেখুন একে একে তুলে নিয়েছি। এই দেখুন একে একে তুলে নিয়েছি। এবার বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি এই একইভাবে লাল করে ভেজে নেব। সব বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার এই বেগুন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো বেশ কিছুটা থেতো করা রসুন। এই রান্নাটাতে অবশ্যই থেতো করা রসুনটা ব্যবহার করবেন, বেটে ব্যবহার করবেন না। এবার এই রসুনটা দিয়ে রসুনে হালকা একটু বাদামি রং হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। দেখুন রসুনের কিন্তু বাদামি রং হয়ে এসছে হালকা। এবার দিয়ে দিচ্ছে এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর রসুন, 4 কোয়া রসুন দিয়ে যে বেটেছিলাম সেটা দিয়ে আমি এবার ভালো করে একটু কষে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। ধনে পাতা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ফেটিয়ে রাখা দই। দইয়ের বাটিটা ধুয়েও কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। তবে আঁচটা লো রেখে আগে 1 মিনিট কষিয়ে নেব, না হলে দইটা ফেটে যাবে। দই দিয়ে আমি 2 মিনিট একটু কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে না দেবেন। এটা আমার ইচ্ছা হলো তাই আমি মটরশুঁটিটা ব্যবহার করেছি। আমার কাছে এটা খেতে ভালো লাগে, তাই আমি এবার আবার একটু কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল। এই রান্নাটায় খুব বেশি জল প্রয়োজন নেই। দেখুন জল দিয়ে এবার মশলার সঙ্গে আমি জলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। জল দিয়ে ঝোলটা আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে এবার আমি কিন্তু ভালো করে দেখুন সব বেগুনগুলো উপর নিচ করে দিচ্ছি মশলার সঙ্গে, ভালোভাবে যেন বেগুনের ভিতরে এই মশলা নুন হলুদ ঝাল ভালোভাবে যেন প্রবেশ করতে পারে, সেই জন্য কিন্তু ভালোভাবে আমি উল্টে উল্টে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েছি, ঝাল যার যেরকম প্রয়োজন হবে সে সেরকম দিয়ে খাবে। দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে, খেতেও দারুণ লাগে। হয়ে গেল আমার অপূর্ব স্বাদের বেগুন বিলাসী। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।